তাহলে নুন প্যাটার্নের মুদারে থেকে নুন প্যাটার্নের আমর তান শুরু। প্রথমে কি করতে হবে? আলামতে মুদারেকে ফেলে দিতে হবে। তা আলামতে মুদারে কোনটা এখানে? প্রথমে তা, তাকে ফেলে দিয়ে নুনে, নুনে কি আছে? ফা কালিমায় সুকুন। সাকিন। তারপরে আইন কালেমা সদে কি আছে? পেশ। পেশ। এই পেশ থাকা মানে কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে এখানে? যেহেতু প্রথম অক্ষর সাকিন, এই জন্য প্রথম অক্ষর তো সাকিন থাকলে পড়া যায় না, এই জন্য এখানে একটা হামজা আনতে হবে, আলিফ আনতে হবে। এখন আলিফ তো খালি, খালি আলিফ তো আর পড়া যায় না, তাহলে কি করতে হবে? এখন আলিফে হরকত দিতে হবে। কারণ হরকত নির্ভর করবে এই আইন কালেমার উপরে। আইন কালেমাতে ভালো করে শুনবেন, আইন কালেমায় পেশ হলে আলিফে পেশ হবে, তাহলে আর শেষে কি হবে? জজম বা সাকিন, তাহলে কি হলো? উনসুর। বুঝেছেন সবাই? হ্যাঁ। জি এখন জি আমরা ওস্তাদ। চলে যাব দত ওস্তাদ জি প্যাটার্ন। আরেকবার রিপিট করেন। বলছি এখানে তানসুরু ছিল, জি এখানে তানসুরুর তাটা হলো জি আলামতে মুদারি। এটা কি? আলামতে মুদারি। আলামতে মুদারি আলামতে মানে হচ্ছে মুদারি। মুদারের চিহ্ন, অর্থাৎ যেটা দেখে বোঝা যাবে এটা মাদি না বরং মুদারি। যেমন আপনি যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখেন এম, ইজ, আর এটাতে একটা একটা জিনিস তো আপনি নিশ্চিত হবেন যে এটা প্রেজেন্ট টেন্স, তাই না? হ্যাঁ। জি আর যদি যদি কোথাও ওয়াজ জি হয়ে থাকে তাহলে নিশ্চিত হবেন যে এটা পাস্ট টেন্স। তো এরকম এই তা মানে হচ্ছে মুদারি, মুদারি মানেই হলো অনাতীতকাল। তাহলে মুদারে থেকে আমর গঠনের নিয়ম হলো আলামতে মুদারেকে ফেলে দিতে হবে, রাখা যাবে না। তা আলামতে মুদারেকে ফেলে দিলে নুন থাকে তার পরের অক্ষর, নুনে কি আছে? সুকুন আছে। তা প্রথম অক্ষর সাকিন থাকলে কি পড়া যায়? যায় না। যায় না, এই জন্য আমরা একটা আলিফ নিয়ে আসলাম। এই আলিফটা আমরা ধার করলাম। যেমন ছোটবেলায় অঙ্ক করেছেন না? মনে করি অমক এক্স, হ্যাঁ অমক ক, এরকম পড়েছেন না আপনারা? তো এরকম আর কি জি একটা আলিফটাকে আমাকে ধার করে আনতে হবে। এই যে, তো এখানে ছিল হলো আনসুর, ছিল আন সুরু, এটাই ছিল শেষে তা ফেলে দিলে। এখন এখানে কি করতে হবে? আলিফে কি দিব? আলিফ তো খালি, কি দিব এখন? পেশ হবে। কেন পেশ হবে? পেশ হবে। আপনি তাহলে পেশ আইন কালেমায় নুন। পেশ আছে। যেহেতু এখানে আইন কালেমা বা বা থার্ড লেটার, কি বলতে হবে? আইন কালিমা অথবা থার্ড থার্ড লেটার। লেটার। আইন কালেমা অথবা থার্ড লেটারে কিন্তু পেশ আছে। তাহলে আইন কালেমা বা পেশ থার্ড আছে জি। লেটারে পেশ থাকলে আলিফে পেশ দিতে হবে। আর আইন কালেমা বা থার্ড লেটারে জবর বা জের থাকলে আলিফে জের দিতে হবে। ক্লিয়ার? জি উস্তাদ। জি তাহলে শুধুমাত্র পেশের জি ক্ষেত্রে পেশ, আলহামদুলিল্লাহ। আর জবর আর জেরের ক্ষেত্রে জের। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু জি নুন প্যাটার্ন হলো। এবার আমরা চলে যাই দত প্যাটার্নে। দেখেন তাদ রিবু, তাদ রিবু। প্রথমে আলামতে মুদারেকে ফেলে দিব। আলামতে মুদারেকে ফেলে দিলে কি হবে? দদে সাকিন, রয়ে জের, আর শেষেটা তো জজম এমনিতেই হবে। এখন এটা কি পড়া যাবে? বলেন। যাবে না। কারণ প্রথম অক্ষরে সাকিন আছে, এনার আলিফ আনতে হবে। এখন আলিফ তো খালি, কি দিব? ইদ্রিবু। জেড। জের দিতে হবে, জেড যেহেতু হবে। আইন কালেমা বা থার্ড লেটারে জের আছে। আইন কালেমা বা থার্ড লেটারে জের থাকলে আলিফে জেরই দিতে হবে। তাহলে এটা গেল দত প্যাটার্ন। এবার আমরা যাব হলো ফা প্যাটার্ন। ফা প্যাটার্নে কি ছিল? তাফ তাহু, তাফ তা হু। তাহলে প্রথমে কাকে ফেলে দিতে হবে? তাকে।
তাকে, তাহলে তারপরে কি আছে? ফাতে কি আছে? সুকুন। তারপরে আইন কালেমা কোনটা এখানে? তা। তা আর শেষে আমরা জজম দিব। এখন প্রথম অক্ষরে ফাতে সুকুন, তাহলে কি করতে হবে এখন? জেদ দিতে হবে আলিফের নিচে। আরে আগে ইফতা। আলিফ তো আনতে হবে নাকি? জি। জি আগে নিয়ে এসে তাহলে আলিফ আনতে হবে। এখন আলিফে কি দিতে হবে? যে জের। দিতে কেন হবে। জের দিব বলেন এবার? ইফতা ওই যে থার্ড আয় কালিমায় আইন জবর বা কালিমায় জের জবর থাকলে অথবা জেদ থাকলে শোনেন, আলিফের থার্ড নিচে জের কালিমা হবে, বলবেন না। অথবা থার্ড থার্ড নিতে হবে। কালিমা না, থার্ড লেটার, থার্ড লেটার। আর আইন লেটার কালিমা লেটার বলবেন। জি থার্ড লেটার থার্ড আইন লেটার, কালিমা। থার্ড এর ক্ষেত্রে লেটার বলবেন, আর জি কালিমার ক্ষেত্রে আইন জি কালিমা বলবেন। ক্লিয়ার? জি জি। জি তাহলে এখানে তাফতাহু থেকে কি হলো? ইফতাহ। এবার চলে যাব আমরা সিন প্যাটার্নে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি বলেন। থার্ড লেটারটা কি ধরে নিব যে আইন কালিমা, কিন্তু এটাই ধরে নিব উস্তাদ জি? যে কোনো থার্ড ক্রিয়ার, লেটারটাকে কি ধরে নিব? আমি বলি যে কোনো ক্রিয়ার, হ্যাঁ থার্ড লেটারকে আইন কালিমা ধরে নেবেন। আর যে কোনো ক্রিয়ারই মাদির ক্ষেত্রে সেকেন্ড লেটার হলো আইন কালিমা, মুদারের ক্ষেত্রে থার্ড লেটার হলো আইন কালিমা। ক্লিয়ার? হুম তাহলে জি এখন ঠিক আমরা আছে চলে উস্তাদ যাব জি তাসমাউ, সিন প্যাটার্ন। তাস মা উ। তাহলে এখন প্রথমে কাকে ফেলবো? তাকে তাকে। তারপরে সিন সুকুন, তারপরে মিমে জবর, আইনটা সুকুন হয়ে যাবে। তাহলে প্রথম অক্ষর সুকুন, তাহলে কি আনতে হবে? আলিফ আনতে হবে। আলিফ আনতে হবে। এখন আলিফে কি দিব? যেহেতু থার্ড লেটার বা আইন কালেমাতে জবর আছে, তাহলে আলিফের নিচে জের দিব। জের হবে। শুধুমাত্র পেশের ক্ষেত্রে পেশ, বাকি জায়গাগুলোতে জেরই হবে, জবর কিন্তু হবে না। 1 নাম্বার ফর্মে কোনো জায়গাতে আমরে আলিফে কি হবে না? জবর হবে না। হবে বুঝেছেন? ওস্তাদ জি এটা কি প্যাটার্ন হলো? এটা সিন প্যাটার্ন হলো, সামিআ ইয়াসমাউ সিন প্যাটার্ন। সিন প্যাটার্নে তো আমরা জানি জের মাদিতে আহ, মুদারিতে জের, মাদিতে জের এবং মুদারিতে জবর হলে সেটা সিন প্যাটার্ন হয়, কিন্তু এখানে তো এখানে তো মুদারিতে জবরই আছে আইন কালেমায় যে। হ্যাঁ, তো এখানে তো জবর নেই, এই যে মানে জবর, এতে। আইন কালেমা কোনটা? আইন কালেমা তো মিম। মিম হ্যাঁ হ্যাঁ, বাট এখানে জের থাকতে হবে না সিন প্যাটার্নে? তো মাদির ক্ষেত্রে জের, এটা তো মুদারি। মুদারি থেকে আমর করলাম, হ্যাঁ, কিন্তু এখানে আমরা যদি মাদি না থাকে তাহলে আমরা বুঝবো কি করে যে এটা সিন আপনি প্যাটার্ন? তো জানেন, এই জন্য শোনেন, এখানে তো আমরা মাদিটা তো আমরা আগেই জানি বলে লিখি নাই, এটা তো লেখার দরকার নেই, আমাদের তো আমর আচ্ছা আচ্ছা গঠনের নিয়ম শিখতেছি। আচ্ছা আর আমর তো গঠন আচ্ছা। হবে মুদারি থেকে, আর মাদি থেকে তো না। হুম, ওই বুঝছেন? নিয়মে আমি যে আগে যে 3টা নিয়ম দেখলাম সেখানে ওই ঠিকই একই নিয়ম, আছে, এটা মানে একই নিয়ম, আমি সেম আমি নিয়ম, বোঝার জন্য সেম নিয়ম। বলছি। এই কোনোটাতে তো ও, আমরা মাদিকে আচ্ছা, টেনে আনিনি, ঠিক না? আগের 3টাতে তো আমরা জি মাদিকে জি। আনিনি কিন্তু। তাহলে এখানেও আনবো না। শোনেন, সিন মাদি থেকে কালেমা হ্যাঁ, বাট মাদিকে আগে 3টে আমর দেখে কিছুটা হলেও আমি, মানে আমার আমার জন্য বলছি যে আমি বুঝতে পারি যে এটা নুন, এটা দোয়াদ, এটা ফা, বাট নিচেরটা না, দেখে এটা তো আপনি আমি একটু বুঝবেন কনফিউজ কিভাবে? এটা থাকি। যে আমর সিন প্যাটার্নের, এটা বুঝতে হলে আবার সে মাদির কাছে ফিরে আসতে হবে। আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছেন? এটা ঠিক আপনাকে আছে, এখন জেনে বুঝেছি। জানতে হবে যে এটার মাদি এই, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা বিষয় হলো, একটা জিনিস বলে রাখি অ্যাডভান্স, মাদি থেকে হয় ইসমে ফাইল। ইসমে ফাইল কাকে বলে জানেন? যেমন প্লে, প্লে মানে কি? খেলা খেলাধুলা করা, ঠিক না? এখন এর সাথে ইয়ার যুক্ত করলে কি হয়ে যায়? কর্তা হয়ে যায় না? জি কর্তা হয়ে যায়। যেমন দেখেন, আপনার দেখেন রিড, রিড মানে কি? পড়া। এখন ইয়ার যুক্ত করলে কি হয়? রিডার। হুম রাইট, রাইট মানে লিখা, তাহলে ইয়ার যুক্ত করলে কি হয়? রাইটার। তো এই মাদি থেকে ইসমে ফাইল হয়, সেটা আমরা পরে শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা আমর মুদারে থেকে আমর গঠনের নিয়ম সবগুলো শিখলাম, এবং আমরা জানলাম যে মুদারের আইন কালেমাতে যে হরকত থাকবে সেই হরকত অনুপাতে আলিফে হরকত হবে।
এখন আলিফে যদি আইন কালেমায় যদি পেশ থাকে আলিফে কি হবে? পেশ হবে। পেশ হবে। আর জি, আইন কালেমায় যদি জের বা জবর থাকে তাহলে আলিফে কি হবে? জের হবে। জের হবে। সবাই বুঝেছেন এবার? জি, আলহামদুলিল্লাহ। সবাই কি বুঝেছেন? আচ্ছা, বুঝেছি। এখন আমরা চলে যাব উস্তাদ জি, হলো, এখানে জি বলেন। নুন জি, এই যে নুন প্যাটার্ন গুলোর সাথে ওই মুদারির থেকে আমর গঠনের একটু কনফিউশন হয়। যেমন মুদারে আইন কলেমায় পেশ হলে নুন প্যাটার্ন, মুদারিতে আইন কলেমায় জের হলে দোয়াত প্যাটার্ন। হ্যাঁ, আবার আপনি বলতেছেন যে মুদারের থেকে আমর গঠনের ক্ষেত্রে থার্ড লেটারে পেশ হলে সেটা উম, ইয়া হবে কি, এখানে একটু থার্ড লেটারে কনফিউশন না হচ্ছে। না থার্ড লেটারে পেশ হলে আলিফে পেশ হবে, তার মানে তো বোঝাই যাবে এটাও নুন প্যাটার্ন। ওখানে আচ্ছা আইন কালে আমরেরও আইন কালেমায় পেশ থাকবে থার্ড লেটারে, তাহলে তো বোঝাই যাবে যেটা নুন প্যাটার্ন। আমরও কিন্তু আচ্ছা জি, বুঝতে হবে কি দেখে বলেন তো? আইন কালেমা দেখে বুঝতে হবে যেটার কোন প্যাটার্নের আমর। বুঝেছেন? আচ্ছা কোন প্যাটার্নের আমর, কোন হ্যাঁ। প্যাটার্নের আমর এটা আপনি বুঝবেন কিভাবে? যেমন দেখেন আমি আপনাদের একটা দেখাই। এটা হচ্ছে উখরুজ, উখরুজ। এখন আপনি তো জানেন যে এইটা তো অতিরিক্ত আনা হয়েছিল আলিফটাকে, ঠিক না? তাহলে আলিফ থেকে থার্ড লেটার কোনটা? আইন কালেমা কোনটা? র না? র র, তাহলে রতে হুম, পেশ মানে কি? এটা নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন। বুঝতে নুন পেরেছেন? প্যাটার্ন, হুম, যেমন দেখেন ইজিলিস, জি, ইজিলিস, ইজ লিস। তাহলে এখানে থার্ড লেটার কোনটা? লাম। লামের নিচে লা, জের, তার মানে আইন কালেমা এটা। তাহলে আইন কালেমায় জের কোন কোথায় আইন কালেমায় জের থাকে কোন প্যাটার্নে? মুদারে আহ, মুদারের ইয়েতে দত ডট প্যাটার্ন, প্যাটার্ন, দ ডট পেটানে প্যাটার্ন, দ ডট প্যাটার্ন। তাহলে ডট প্যাটার্নে যদি জের থাকে তাহলে তো এটাও আমর, ডট প্যাটার্নের আমর। বুঝেছেন? হুম, জি, যেমন আপনি যদি বলেন আহ ইজ হাব, ইজ হাব, কে লেখালেখি করে? ডালিয়া পাকে। ডালিয়া পার ওখান থেকে মনে হয় নাড়াচাড়া হচ্ছে। আচ্ছা, তো এখন এখানে একটু মুছে দেই। এখানে দেখেন, এখানে হলো এখানে বায়ের উপরে সুকুন, তাহলে এখানে আইন কালেমা কোনটা? হা। হ্যাঁ, হায়ের উপরে কি আছে? জবর। জবর আছে। জবর থাকলে কোন কোন প্যাটার্ন হতে পারে? দদ হতে পারে, ফা প্যাটার্ন হতে হতে পারে, পারে সিন হতে ফা পারে। অথবা সিন, হ্যাঁ, ফা অথবা সিন। তাহলে এখানে আপনাকে এখন ফিরে যেতে হবে যে ইজহাবের মুদারে কি? তাজহাবু। তাজহাবুর মাদি কি? ইয়াজহাব, মানে জাহাবা। তার মানে এটা ফা প্যাটার্ন। জাহাবা, জাহাবা সব কালেমায় কি? জবর। আইন কালেমায় জবর, তার মানে এটা হলো ফা প্যাটার্ন। ফা প্যাটার্ন। বুঝেছেন এবার? যেমন দেখেন জি আরেকটা উস্তাদ জি। জিনিস দেখেন, এ এলাম, এ এলাম, এটা কোন প্যাটার্ন আমর? কোন প্যাটার্নের আমর? লাম কালিমায় লাম কালিমায় জবর, তাহলে এটা লাম ফা কালেমা কোন অথবা প্যাটার্ন? সিন। এটা লাম এটা কালেমা আইন, তো না, এটা আইন কালেমা। আইন আইন কালিমায় কালিমা, জবর। আইন কালিমায় জবর, এটা ফা বা সিন হবে। হ্যাঁ, তো এখন এটা ফা বা সিন। তাহলে আমাকে প্রথমে যেতে হবে মুদারিতে। মুদারে ছিল কি? তা আলামু। এরপর মাদি কি ছিল? আলিমা ছিল, আলিমা। তার মানে এটা সিন প্যাটার্ন। তিন প্যাটার্ন। বুঝেছেন এবার? জি, তার মানে শুধু ফা এবং সিনের মধ্যে একটু কনফিউশন থাকে, এই জন্য দ্রুত দেখতে হয় মাদিতে কি আছে। মাদিতে যখন আইন কালেমায় জবর থাকে তখন এটা ফা প্যাটার্ন, মাদির আইন কালেমায় জের হলে তখন সেটা সিন প্যাটার্ন। সিন। সিন প্যাটার্ন। আচ্ছা, আমরা তো এখন আমরা চলে তো যাব। মাদি মুদারিতে ওগুলোকে জানি না, আপনি জানেন, আপনি হ্যাঁ বলে হ্যাঁ, ওই তো ফেলতেছেন, এটা আমরা এটা তো এইভাবে। না, এটা তো আমি তো আর একদিনই জানি না, আপনাকেও এরকম পড়তে পড়তে আপনি জেনে যাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে দেখেন ইনশাল্লাহ। এখানে ইফআল, ইফআলা, ইফআলু, এই তিনটা হলো সেকেন্ড পারসন মাসকুলিন আমর। ইফআলি সেকেন্ড পারসন ফেমিনিন। ইফআলা, ইফআলনা। তাহলে দেখেন দ্বিবচন কিন্তু দুইটা একই।
মুজাক্কার হোক মুআন্নাস হোক দ্বিবচন দুইটাই কি একই। এটাও ইফআলা এটাও ইফআলা, এটা ইফআল মাসকুলিন এটা ইফআলি ফেমিনিন, এটা ইফআলু এটা হলো ইফআলনা। ক্লিয়ার এবার? আচ্ছা, এখন একটু আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন আর কি। এখন